পূর্বের লেসনে সার্ভারে ফাইল ক্রিয়েট করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং টেস্ট ফাইল নামে একটি ফাইল ক্রিয়েট করা হয়েছিল। এ পর্যায়ে আমরা টেস্ট ফাইলের ভেতরে ডাটা ইনক্লুড করব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা নতুন একটি ফাইল সেভ করে নিয়েছি filewrite.php নামে। ডাটা ইনক্লুড করার জন্য ম্যাক্সিমাম কোড আগের মতোই, আর সে কারণে আমরা ফাইল ক্রিয়েট থেকে কোডটুকু কপি করে filewrite.php তে পেস্ট করছি। এখানে ফাইল হ্যান্ডেল নামে যে ভ্যারিয়েবল আছে এখনও সেই ভ্যারিয়েবলটিই কার্যকরী করা হবে। স্পেশাল কিছু কোড ব্যবহার করা হবে রাইট করার জন্য, শুধুমাত্র সে পরিবর্তনটুকু আমরা এখানে করব। পাশাপাশি যেহেতু এখন সার্ভারে একটি ফাইল আছে, fopen-এর মাধ্যমে সেটি খোলা হবে এবং w কোডের মাধ্যমে রাইট করা হবে। যদি না হয়, যদি কোনো প্রকার সমস্যা ঘটে, তাহলে সিগন্যাল দেবে can't open the file। এখন ডাটা ইনক্লুড করার জন্য একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল ডাটা ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা সেমিকোলন, ইনভার্টেড কমার মাঝে লিখছি আল আমিন HOSSAIN হোসাইন। এবার ডাটাকে ইনক্লুড করার জন্য যে কমান্ড দিতে হবে fwrite WRITE, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমরা শুরুতে ফাইল নেম দিয়ে দেব। দুঃখিত, ফাইল হ্যান্ডেল, এটিকে কপি করে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পেস্ট করছি। ফাইল হ্যান্ডেলকে কার্যকরী করবে, অর্থাৎ তার ভেতরে ডাটা ইনক্লুড করবে, ভ্যারিয়েবল ডাটা। এটি কপি করে তার পাশে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। সবশেষে আছে আগের সেই কোড fclose ফাইল হ্যান্ডেল। আমরা এখন ব্রাউজারে চলে যাচ্ছি, রিলোড করছি। PHP গুরুর ভেতরে ফাইল রাইট নামে একটি ফাইল দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কিংবা প্রদর্শন করছে, কিন্তু তারপরেও PHPর যে কাজ সেটি কিন্তু সংঘটিত হয়েছে। আমরা এখন আমাদের সার্ভার গিয়ে চেক করব আমাদের ফাইলের ভেতরে ডাটা ইনক্লুড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 1 KB প্রদর্শিত হচ্ছে। এটিকে ওপেন করলে আমরা লেখা দেখতে পাচ্ছি আল আমিন হোসাইন, যেটি আমরা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে লিখে দিয়েছিলাম। একইভাবে আমরা যদি আরও ডাটা ইনক্লুড করতে চাই, একই কোড কপি করে সেকেন্ড টাইম আবারও পেস্ট করছি, ডাটার মাঝে পরিবর্তন দিচ্ছি। ওনার নেক্সট বরিশাল.com ফাইলকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড। আমাদের ডাটা যোগ হয়েছে। আমরা যদি আবারও আমাদের ফাইলে চলে যাই, সার্ভার থেকে ফাইলকে ওপেন করছি। এখানে আল আমিন হোসাইন ওনার নেক্সট বরিশাল.com, হোসাইন এবং ওনার এই দুটি শব্দ কিন্তু কাছাকাছি যুক্ত হয়েছে। আমরা যদি একটু গ্যাপ দিতে চাই, তাহলে স্পেশাল একটি কোড ব্যবহার করতে হবে। কিবোর্ড থেকে খণ্ডত চিহ্ন যেখানে আছে সেখানে প্রেস করছি এবং ছোট হাতের N এটি লিখে দিচ্ছি। ফাইলকে সেভ করে আবারও ব্রাউজারকে রিলোড করছি এবং PHP গুরু থেকে টেস্ট ফাইলকে ওপেন করছি। এখন কিন্তু হোসাইন এবং ওনার এর মাঝে স্পেস বৃদ্ধি পেয়েছে।
সামনের লেসনে আমরা দেখব যে কিভাবে ফাইলকে রিড করা যায়, অর্থাৎ আমাদের যে প্রিভিউ সেখানে প্রদর্শন করানো যায়।